দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং কৈলাসহর মহকুমা প্রশাসন, কৈলাসহর পুর পরিষদ, গৌরনগর ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় ৩রা মে শনিবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় চাকুরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সহ অধিকর্তা সুভাষ দাস, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাসপাল, ঊনকোটি জেলা পরিষদের 2 সদস্য বিমল কর, শ্যামল দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সহ অধিকর্তা সুভাষ দাস দপ্তরের উদ্যোগে নেওয়া দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। চাকুরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলায় কয়েক হাজার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে ভারতবর্ষ স্বাধীনতার ৭৮ বছর পেরিয়েছে। অন্যান্য দেশ যেমন জাপান, কোরিয়া, চায়নার যুবক যুবতীরা দক্ষতার ক্ষেত্রে যতটুকু এগিয়ে রয়েছে, ভারতবর্ষ ততটা এগিয়ে যেতে পারেনি। ২০১৮ সালের আগ পর্যন্ত ভারতবর্ষে ২.৫ থেকে ৩% লোক দক্ষ ছিল। ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধির কাজ চলছে। ইতিমধ্যে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এতদ অঞ্চলে বিশেষ করে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার ছেলে মেয়েরা রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে কিছুটা অনীহা রয়েছে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে নিজের রাজ্যে বা জেলার রোজগার করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মন্ত্রী টিঙ্কু রায় সকল অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আজকে যে মূল উদ্দেশ্য আমাদের স্কিল মেলা এবং এখানে যে প্লেসমেন্ট দেওয়া, আজকে বাইরে থেকে এসে অনেকগুলো কোম্পানি যারা তাদের লোক, তাদের চাহিদা মতো লোক যদি পায় তারা নেবে বাইরে। হয়তো আমাদের এখানকার আর্থিক সমস্যা হলো আমাদের বিশেষ করে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার ছেলেমেয়েরা বাইরে যেতে চান না। তারা চান যে আমি আমার বাড়িতেই থেকে কিছু করতে চাই। তার জন্য আমরা অনুরোধ করবো যে আমরা কিছু যেন শেখি, কিছু যেন স্কিল ট্রেনিং নেই, তাহলেও আমরা নিজের এলাকায় থেকে কিছু করতে পারবো। কারণ আমরা যেহেতু বাইরে যেতে চাই না, কারণ আমাদের রাজ্যের সহ উত্তর পূর্বাঞ্চলে আমাদের যে পরিমাণ ছেলে মেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা প্রতি বছর বেরোচ্ছে, সেই পরিমাণ এখানে কর্মসংস্থান ব্যবস্থা নেই। তার জন্য বাইরের থেকে অনেক সময় চাহিদা অনুযায়ী তারা আসেন, কিন্তু আমাদের এখান থেকে ছেলেমেয়েরা উত্তর ঊনকোটি জেলার বিশেষ করে তারা বাইরে যেতে চায় না। আমরা চাইবো আমাদের এখানে যে সমস্ত স্কিল সেন্টার যারা পার্টনার এসে তাদের এখানে যেন তারা যোগাযোগ করে এবং প্রয়োজন অনুযায়ী তার দক্ষতা অনুযায়ী সেটাকে যেন আরো বিকশিত করতে পারে, আরো সে ভালো কিছু করতে পারে, সেই ভাবনা নিয়ে তারা এগিয়ে আসে। তাহলে আমাদের রাজ্য যেমন এগোবে, আমরা আমাদের ঊনকোটি জেলায় এগোতে পারবো। আজ আমাদের ঊনকোটি জেলায় আপনারা এখানে অনেকে আছেন, হয়তো দেখছেন সোনামুখীতে দেখবেন একটা বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে। আপনারা জানেন না, আপনারা মেইন রোড থেকে দেখা যায় না, আপনারা ভিতর দিকে যাবেন দেখবেন সেখানে অলমোস্ট 30% থেকে 40% কাজ হয়েছে। এক বছরে মাথা 2026-এ এই প্রজেক্ট কমপ্লিট হবে। 70 কোটি টাকা টুরিস্টদের জন্য একটা বড় প্রজেক্ট। এখানে অ্যাডভেঞ্চার পার্ক তৈরি হচ্ছে, এখানে ব্যাংকুয়েট হল তৈরি হচ্ছে, সেখানে অনেকগুলো কটেজ তৈরি হচ্ছে, এইখানে অনেকগুলো পরিকাঠামো সহ একটা বড় ট্যুরিজমের একটা সেক্টর তৈরি হচ্ছে। তা আমাদের এখানে ট্যুরিজমের উপরে তো আমরা ট্রেনিং নিতে পারি। আমাদের এখানে শৈব তীর্থ আছে, এত সুনামধন্য একটা জায়গা, কিন্তু আমাদের এখানে টুরিস্টদেরকে গাইড করার জন্য কজন লোক আছে? আমাদের এখানে সেই সংখ্যা নেই, 1-2 ছেলেরা আছে যারা আমরা এটার উপর কাজ করতে পারি। কারণ এখন নয়তো আরো 2 বছর পরে কাজে আসবে, 3 বছর পরে কাজে আসবে। আমরা যদি অন্য ভাষা শিখি, আমরা যদি আজ হিন্দি শিখি, আমরা যদি বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, আর বিদেশি টুরিস্টরা আসলে তাদেরকে গাইড করতে পারবো। যাই হোক, অনেকগুলো কথা বললাম, সবাই ভালো থাকবেন এবং জনপ্রতিনিধি যারা আছেন আপনারা পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করবেন।